কি রে, কান্না করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে, কান্না করছিস কেন? কি কিভাবে কাটলো টাকা? কিভাবে কাটলো? ফোন করেছিল দুপুরবেলা। হ্যাঁ, তারপরে? ফোন করেছিল, বললো ব্যাংকের ম্যানেজার ফোন করেছে আমার এটিএমটা এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে ডেট চলে এসেছে, তার জন্য বললো যে ওটা ঠিক করার জন্য ওই ফোন নাম্বার আরেকটা ওটিপি আসবে আমার ফোনে, ওটা বলতে বলছিল। আমি জানি না, বলে দিয়েছি। দিয়ে কত টাকা কেটেছে? 3000 টাকা কেটেছে। আরে তোর টেনশন করছিস কেন? এর জন্য তো টেনশন করার কোনো দরকার নেই। তুই বাড়ি বসে সাইবার ক্রাইমে তুই রিপোর্ট জানা, দিয়ে তোর টাকা রিফান্ড চলে আসবে। বুঝতে পারলি? এরকম হয়? হ্যাঁ, এরকম হয়। চল, তোকে দেখাচ্ছি কিভাবে তুই রিপোর্ট করবি। চল আমার সঙ্গে বস কম্পিউটারের সামনে। কান্না করিস না, অনেক কান্না করেছিস। আয় দেখাচ্ছি কিভাবে। তো প্রথমে ডেসক্রিপশনে সাইবার ক্রাইম রিপোর্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রড অপশনে গিয়ে ক্লিক করতে হবে। নিচে স্ক্রল করলে এখানটায় ফাইলে কমপ্লিট বলে অপশন থাকবে, সেখানটায় ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেখা সিটিজেন লগ ইন অপশন থাকবে, সেখানটায় নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। দিয়ে এখানে সিলেক্ট স্টেট করতে হবে, সেখানটায় গিয়ে যার যার স্টেট এখানে সিলেক্ট করতে হবে। লগ ইন আইডি হিসাবে একটা ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে ক্লিক করা হবে। ক্যাপচার দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানটায় লগ ইন আইডি উপরে শো হবে। দিয়ে টাইটেল হিসাবে মিস্টার বা মিসেস যেটা নাম হবে সেই নামটা এখানটায় করতে হবে। যার ডক্টর, যে শ্রীমতী, প্রফেসর যাই হোক না কেন, এখানটায় নাম ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে ডেট অফ বার্থ অপশনে ক্লিক করতে হবে। তারপর জেন্ডার অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে। ইমেল আইডিটা এখানটায় দিয়ে দেবে। তারপরে ফাদার্স অথবা মাদার্স যেই হোক না কেন সেই নামটা এখানটায় নিচে শো করছে, সেখানটায় দিতে হবে। আর তারপরে নিচে চলে আসলে নিচে দেখা যাচ্ছে যে এখানটায় এখানে ফাদার্স নাম দেওয়ার পরে এখানটায় চলে আসলো পরের পেজে। দিয়ে মোবাইল নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো সব যা সেখানে সিলেক্ট করে দিতে হবে, যেটা হবে। পিনকোড, তারপরে পুলিশ স্টেশন সব কিছু ফিল আপ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে ইনিশিয়াল ডিটেলস নিজে স্ক্রল করলে এখানটায় আরও কিছু অপশন শো হবে। ক্যাটাগরি অফ কমপ্লেন এখানটায় অপশন থাকে, সেখানটা অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেটা মানে যার যেটা মানে প্রবলেম সেটা নিয়ে সেট করতে হবে। যদি অনলাইন বা সোশ্যাল মিডিয়া বা পার্সিয়াল ক্রাইম সংক্রান্ত থাকে সেটাতে ক্লিক করতে হবে, বা অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড হোক বা যে কোনো অপশন হোক না কেন, বা হ্যাকিং রিলেটেড ইস্যু বা অনলাইন সাইবার ট্রাফিকিং বা অনলাইন গেমিং যাই হোক, গ্যাম্বলিং, তারপর যা যেটা সমস্যা আছে সেই অপশনে ক্লিক করার পরে নিচে সাব ক্যাটাগরি কমপ্লেন বলে অপশন আসবে, সেখানটাই সাব ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ কিভাবে আপনার সঙ্গে ফ্রড হয়েছে সেই অপশনটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আধার রিলেটেড ইস্যুস হয়ে থাকে তাহলে সেই অপশনে ক্লিক করতে হবে। AEPS এর মাধ্যমে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে, সেই অপশনে ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে বিজনেস ইমেল আইডি রিলেটেড কোনো প্রবলেম বা ডেবিট কার্ড রিলেটেড কোনো ফ্রড, বা নিচে আরেকটা অপশন রয়েছে ডিমার্ট অ্যাকাউন্ট রিলেটেড কোনো ফ্রড, বা ওয়ালেট রিলেটেড কোনো ফ্রড, বা ফ্রড কলিং রিলেটেড কোনো ফ্রড, বা UPI রিলেটেড ইস্যুস কোনো ফ্রড থাকবে, যার যেটা প্রবলেম থাকবে সেটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর নিচে হ্যাভ ইউ লস্ট মানি এখানে অপশন থাকবে, আপনি কি টাকাটা হারিয়েছেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে নিচে স্ক্রল করে দেখা যাবে যে ব্লক বা এখানটা অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার, নিচে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করতে হবে। নিচে তার পাশে রয়েছে একটা ট্রানজ্যাকশন আইডি, বা ট্রানজ্যাকশন আইডি যে যদি কোনো টাকা রিলেটেড কোনো ইস্যুস থাকে ট্রানজ্যাকশন আইডিটা এখানটায় পুট করতে হবে, এবং কত টাকা বা ডেবিট হয়েছে সেই নিচে সেই অপশনটা ক্লিক রয়েছে, কত অ্যামাউন্টের টাকা, এবং নিচে তার পাশে রয়েছে ট্রানজ্যাকশন ডেট। তারপর টাইম রয়েছে, টাইম এখানটায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানটায় সেভে অপশনে প্রিফারেন্স নাম্বার দিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে চলে আসলো। তো এখানটায় নিচে স্ক্রল করে দেখা যাবে ডু হ্যাভ সাপোর্ট অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নোতে ক্লিক করতে হবে বা করতে হবে। তারপর অল্টারনেটিভ ডেট বা টাইমিং, যে ঘটনাটা ঘটেছে কোন সময়ে ঘটেছে সেই অপশনে এখানে ক্লিক করতে হবে ডেট টাইমিং দিয়ে। আর হ্যাভ ইউ ডিলে ইন রিপোর্টিং, যদি রিপোর্টিংয়ে ডিলে হয়ে যায় তাহলে ডিলে এখানটা ডিলে ইয়েস বা নোতে ক্লিক করতে হবে। হোয়াট দ্য ইনসিডেন্ট অফ অকার, অর্থাৎ কোথায় ঘটনাটি ঘটেছে, এরকম ফেসবুক হোক বা যেখানে হোক না কেন সেখানটা ক্লিক করতে হবে। আর যদি ফেসবুক রিলেটেড কোনো থাকে, ফেসবুকে হয়ে থাকে তো ফেসবুকে আইডি এখানটায় সিলেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানটায় দিতে হবে। তারপরে বা যেখানে যেটা সমস্যা থাকবে সেখানটায় অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তারপর নিচে স্ক্রল করলে এখানটায় সাপোর্টিংয়ে কিছু ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, এবং অন্য সমস্ত যদি কিছু লেখার থাকে এখানটায় এক্সট্রা হিসাবে এখানটা লিখে এখানটায় লিখতে হবে, বা 200 ওয়ার্ডের মধ্যে দিয়ে সেভ অ্যান্ড ড্রাফট অপশনে গিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে।
তারপর নেক্সট পেজ চলে আসে, এখানে দেখতে পাবে যে এখানটায় যদি কারোর ওপর কোনো সন্দেহ থাকে তো তার নাম এখানটায় দিতে হবে বা আইডি নাম্বার হোক বা দিয়ে এখানটায় সেভ অ্যান্ড ড্রাফটসে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে পার্সোনাল ইনফরমেশন থাকবে, সেখানটায় পার্সোনাল ইনফরমেশনগুলো আবার ফিল আপ করতে হবে। যদি কিছু চেঞ্জ করার থাকে তাহলে সেটা চেঞ্জ করে নিয়ে তারপরে সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। তো এখানটায় যদি যার জন্য এটা করছি, যার জন্য এটা কমপ্লেনটা করছি তার এখানে জন্য দিতে পারি বা সেলফের জন্য হয় দিয়ে আপলোড ইমেজ দিয়ে আইডি প্রুফ দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্লিক করতে হবে। তারপরে এখানটায় যদি কিছু অপশনটা একবার দেখে নিয়ে আই অ্যাগ্রি সিলেক্ট করে নিয়ে এখানটায় কনফার্ম এবং সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে, দিয়ে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপরে পুলিশ স্টেশন থেকে ফোন আসবে, তো ফ্রডটা কিভাবে হয়েছে সেই ডিটেলস সম্পর্কে জানবে এবং নেক্সট প্রসিডিউর সম্পর্কে সেখানেই ফোনে কলে বলে দেওয়া হবে।